চলো আমরা সবাই মিলে ওই গঞ্জরিয়ার ঘাটে যাব। ওই গঞ্জরিয়ার ঘাটে ওই ছোট বৌমাকে ভালো করে বুঝিয়ে বলবে, বুঝতে পেরেছ? বেশ, তাই চলুন বাবা। বৌমা, আজ তোমাকে আবার আমি বারণ করছি বৌমা, তুমি আমার লখাইকে নিয়ে যেতে পারবে না। কারণ জলপথে অনেক হিংস্র পশু, দস্যু জানোয়ার, কোথায় মালিক? হাঙ্গর, তারা নাকি আক্রমণ করে। তাই বৌমা, আজ তোমায় বলছি, তুমি যেতে পারবে না বৌমা, তুমি যেতে পারবে না। মা, আজ যদি আমি সেই দেবতা নগরে না যাই, আমি যে আমার স্বামীর প্রাণী ফেরাতে পারবো না মা। তাই তো আপনি আমায় বাধা দেবেন না। দেখতে দেখতে যেন অনেকে বিলম্ব হয়ে যায় মা। বড় বৌমা, আমায় বাধা দিও না মা। মেজ বৌমা, আজ এই যে ছোট বৌমা আমাদের কোনো কথা শোনে না, তাই তোমরা একটিবারে বুঝিয়ে তাকে বলো না। আজ যদি সে তোমাদের কথায় আজ আজ শোনে, তোমরা একটু বুঝিয়ে বলো বৌমা। দাদা ঠাকুর, বৌমা শুনতে পাচ্ছে? এসো বৌমা। দেখতে তো পাচ্ছি, ওই যে গুনগুন করে এসো। কাঁদছে কত আমি লোক, তোমায়- বাপরে, ঘাটের মধ্যে। তোমায় এই গঞ্জরিয়ার ঘাটে বুঝিয়ে বলছি বৌমা, একানারি যেতে হবে না অকুলের সমুদ্র ভেসে। তুমি যেও না বৌমা। না বাবা, আপনি আমায় আর বাধা দেবেন না বাবা। বেশ আমার স্বামীকে আমারই বক্ষে তুলে দিন। বেশ বৌমা বেশ। এই যে তোমার স্বামীকে আমি তোমার অবক্ষে তুলে দিচ্ছি। এসো বৌমা এসো। ওগো সমাজপতি। সদাগর মশাই, হ্যাঁ সমাজ বলে তো কিছু আছে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আছে। সময় মতো যখন চলে এসেছেন, চলো চলো না গো, একসঙ্গে আমার পুত্রকে ভাসিয়ে দেব। দাঁড়ান, আপনি তো বড় লাট বানিয়ে গেছেন। কেন কেন এটা কি করছেন? কি করছি? আমার পুত্রকে আমি অকলি সমুদ্রে ভাসিয়ে দিচ্ছি। ওগো সমাজের শিরোমণি, এসো আমার পুত্রকে সবাই মিলে। আপনার পুত্র মরেছে, তাই বলে ওই ওই যে মেয়েটিকে কেন জলে ভাসাচ্ছেন আপনি? মেয়েটিকে? না না, মেয়েটিকে তো আমি ভাসাচ্ছি না। তবে মেয়েটি মেয়েটি নিজের খুশি মতো চায়। তার এটা কোনোদিন হয় না, কেউ বিশ্বাস হয় করবে না, না। হয় না। তার মৃত্যু স্বামীকে নিয়ে আপনি ভয় দেখিয়েছেন। আমি হ্যাঁ, ওগো গরিবের মেয়ে বলে তাকে ভয় ভয় দেখিয়ে দেখিয়েছে। ওগো সমাজের শিরোমণি, আমি দুই চরণ ধরে বলছি, আমার পুত্র বৌমাকে আমি কোনোদিন ভয় দেখাতে পারি। আপনার কথা আমরা বিশ্বাস করবো না। রাখো বাবা, তোমরা এখানে রাখো তো, রাখো। আমাদের বিচার হবে, তারপর? তারপর দেখা যাবে। রাখো রাখো। তোমরা এখানে রাখো। হ্যাঁ, সদাগার হয়েছে তো যা ইচ্ছা তাই করবে, এটাই আমরা মেনে নেব না। না। ওগো সমাজের আচ্ছা। শিরোমণি, বলুন। বলতে পারো তাহলে আপনারা কি করবেন? এই ঠাকুর, কথা হচ্ছে আমাদের প্যাঁচ লাগাইতে হবে, ব্যান লাগাইতে হবে। ব্যান লাগাইতে বলতে মেয়েটাকে আগে জিজ্ঞেস করব, হ্যাঁ, তারপরে যদি মেয়েটা রাজি হয়ে যায় তখন আমরা পরীক্ষা করব। ঠিক আছে, তাছাড়া আমরা কোনো মতে মেনে নিব না। ছেড়ে দেব না। বলি ওগো মা, বাবা, তুমি সত্যি করে বলো, তোমাকে কি তোমার শ্বশুর ঠাকুর ভয় দেখিয়েছে? না বাবা না। না না না, জোর করে তোমাকে ভাসিয়ে জাগো দিচ্ছে। ওগো সমাজের শিরোমণি, বিশ্বাস করুন, আমি জোর করে আমার বৌমাকে না, না, বিসর্জন বাসায় করতে পারি। আপনার মুখে শুনবো না। বেশ বৌমা বলো তো। বাবা বিশ্বাস করুন, আমার শ্বশুর বাবু আমায় জোর করেনি বাবা। আমি নিজের ইচ্ছেতে আমার স্বামীকে নিয়ে ভেসে যেতে চাই। তাহলে তুমিও তো সমাজে বের লাগিয়ে দিল। কোনোদিন কোনো নারীকে তো আমরা ভাসতে দিইনি, তোমাকে কি করে ভাসতে দিব? বাবা নাকি বড় ঠাকুর হ্যাঁ, বলো।
আমি আমি যে আমার স্বামীকে নিয়ে ভেসে যেতে চাই বাবা, আপনারা আমায় আশীর্বাদ করুন। আশীর্বাদ আশীর্বাদ তো করবো। এই যে সমাজের শিরোমণি আমার বৌমা সতী নারী, কি আজ বললে? কেন আপনারা বাধা দেন? কি বললে? সতী সতী হ্যাঁ, আমার বৌমা সতী নারী। সতী কেমন সতী? আর মূল্য কেন পতি? কি বলছেন? তখন ছিল অত বড়ই সতী, পাশের ঘরে মরে গেল পতি, এ আবার কেমন সতী? বাবা, এই যে আমার অদৃষ্টির লিখনে ছিল বলে সত্যি যেন আমি আমার স্বামীকে হারিয়েছি, কিন্তু আপনারা বিশ্বাস করুন আমি যে আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবো বাবা। বেশ, ও যখন বলছে সতী, হ্যাঁ। তবে সতীর পরীক্ষা আমাদের নিতেই দিতে হবে। হবে। আচ্ছা বলো মা, তুমি সতী? হ্যাঁ বাবা। তবে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? তুমি কেমন সতী? আমার আমার বৌমার কাছ থেকে আপনারা পরীক্ষা নেবেন? তা না হলে কি করে সতী ভিক্ষা করবো আমরা? তোমরা বেবি, পরীক্ষা করেছো, কি বলছে ওনারা? আমরা তো পরীক্ষা করিনি। ওগো এমন কি পরীক্ষা? ওগো বগলা ঠাকুর, সমাজে মেয়েটাকে অগ্নি পরীক্ষা করব, আগুন জ্বলিয়ে ওই কুণ্ডলীর মধ্যে আমরা ফেলে দেব। হ্যাঁ, আমরা তোমাকে অগ্নি পরীক্ষা করব বাবা, কি? আপনারা কি মানুষ? আজ রক্তে মাংসে গড়া একটি মানুষকে আজ অগ্নি পরীক্ষা দিতে হবে কেন? কিসের জন্য সমাজের শিরোমণি? এটি সমাজের বিচার। তোমাদেরকে এই সমাজের বিচার, সমাজে থাকতে গেলে বিচার তোমাদের মানতেই হবে। বৌমা, আজ ওনারা কি বলেছে শুনেছো বৌমা? শুনেছি মা, শুনেছি। আজ নাকি তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে না। এ কিছুতে হতে পারে না বৌমা, মা, এ কিছুতে হতে পারে না। আজি আপনি আমায় বাধা দেবেন না মা। যেমনই সীতা ঠাকুরানী তার সতীত্বকে প্রমাণে দেবার জন্য অগ্নিকুণ্ডে ঝম্প দিয়েছিল, ঠিক তেমনি ভাবে আমিও যে আমার সতীত্বকে প্রমাণে দেবার জন্য আমি অগ্নি পরীক্ষা দিতে চাই মা। কি বলছো বৌমা? দেব আমি অগ্নি পরীক্ষা। বড় বৌমা, মেজো বৌমা, তোমরা একটু বুঝিয়ে বলো। আজ ও দিতে পারবে না, অগ্নি পরীক্ষা দিতে পারবে না। বৌমা, বউ, দিদি, পারবি না রে। এই কঠিন মানব হয়ে ওই আগুনের মধ্যে তুই কি করি আজ কি করে স্থির হয়ে থাকতে পারবি? পারবো দিদি, পারবো। পারবি না, তোমরা আমায় এই বাধা যে, দিও না। শোনো, পারবি না রে। আমি তোমাদের আর কথা শুনতে পারবো না। চলো আমাকে পরীক্ষা দিয়ে দাও, চলো। তারপর তুমি চলে যাও। হ্যাঁ, আসো। এই যে আপনারা কি মানুষ? আপনারা সমাজের আমরা শিরোমণি? সমাজের আমরা না শিরোমণি। আমরা না হয় মানুষ হলাম না, আপনি কি মানুষ? আপনি আমার বৌমাকে এই অগ্নিচিতাতে ঝম্প দিয়ে তাড়াতাড়ি চালিয়ে প্রাণীকে বিসর্জন দিতে হবে? আমরা পরীক্ষা করছি, আপনার মতো তো ভাসিয়ে দিচ্ছি না। মা, বৌমা, বাবা, আপনারা আমায় প্রাণভরে আশীর্বাদ করুন। যাও, বিলম্ব করবে না, এসো। ওগো সমাজের শিরোমণি, তোমরা তোমরা ছেড়ে দাও, তোমরা
তোমরা বৌমাকে ছেড়ে দাও, বৌমাকে ছেড়ে না, দাও। ছেড়ে দাও। বৌমা যেতে পারবে না। চিতায় আগুন জ্বলে দিলাম, সবাই বলো হরি হরি গো। চিতার আগুন জ্বলে দিলাম, সবাই বলো হরি হরি গো। ওগো সমাজের শিরোমণি, তোমরা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও বৌমাকে। চিতার আগুন জ্বলে দিলাম, বৌমা তুমি পারবে না বৌমা, তুমি পারবে না, তুমি ফিরে এসো, তুমি পারবে না, এই পরীক্ষা দিতে পারবে না। ছেড়ে দাও। ওগো সমাজের শিরোমণি বৌমা, বৌমা তুমি যেতে পারবে না বৌমা। আর কেহ নাই মোর এ সংসারে, কেহ নাই আপন গো। চিতার আগুন জ্বলে দিলাম, রক্ষা করো গো, রক্ষা করে বিপদ থেকে। আরে নম গো মা নশা দেবী, নম বিশ্ব হরি গো। চিতার আগুন জ্বলে দিলাম, বৌমা পারবে না বৌমা, তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। আর কেহ নাই মোর এ সংসারে, কেহ নাই আপন গো। চিতার আগুন জ্বলে দিলাম, ওগো চিতায় আগুন জ্বলে দিলাম, সবাই বলো হরি হরি গো। চিতায় বাবা মোগলা ঠাকুর পালাও, পালাও মোগলা ঠাকুর। বৌমা মা, আমি তোমাকে কত করে বারণ করেছিলাম বাবা বৌমা, ঠাকুর, তুমি পারবে না। বাবা ঠাকুর, আমরা তো হেরে গেলাম, চলো কেটে পড়ো, কেটে পড়ো। ওগো সমাজের শিরোমণি, আজ কোথায় ছুটে চলেছো? হ্যাঁ হ্যাঁ, তোমার বৌমা সতী, 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 এসো এদিকে এসো। সতী। ওগো শিরোমণি, তবে চলে যাচ্ছ কেন? বৌমাকে পরীক্ষা করেছো, সতীর প্রমাণ পেয়েছো, হ্যাঁ 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 পেয়েছি। তাহলে চলে যাচ্ছ কেন? চলো আমরা সবাই মিলে একসঙ্গে বৌমাকে সাগরে জলে ভাসিয়ে দেব। চলো ওই আসো। গঞ্জরিয়ার ঘাটে। বৌমা তুমি একেবারে সতী সাবিত্রী বৌমা, হ্যাঁ তুমি সতী সাবিত্রী। তবে তোমার- আমায় প্রাণ তোমায় আশীর্বাদ করছি, ওই যে তোমার মৃত পতিকে নিয়ে যাবে ভেসে ওই দেবেন্দ্রপুরে, নিয়ে গিয়ে তোমার পতির প্রাণদান ফিরে পাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বেশ, আমরা ভুল করে ফেলেছি। হ্যাঁ এসো, সত্যি তুমি সতী আছো মা? আসেন গো, চলে বাড়ির এসো, মালিকেরা আসেন। ছাড়ে দেন, আসবে না, ছাড়ে দেন, অতবার টাকা যাবে না, দাও।
হাত দেন, হাত দেন। আপনারা যদি কেউ বেহুলাকে সিঁদুর পরাতে চান, বেহুলা ভেসে যাচ্ছে, আপনারা সিঁদুর পরিয়ে দিন, আশীর্বাদ করেন যেন স্বামী প্রাণদান ফিরে নিয়ে আসে, নারীদের সতীত্ব নাম বজায় রাখতে পারে। যদি কেউ সিঁদুর পরাবার থাকে এসে সিঁদুর পরিয়ে দিতে পারেন বেহুলাকে। বেশ, বৌমা, মা, আজ তুমি সাগর জলে ভেসে যাবে, তাই আজ আমি কি করে বুঝতে পারবো যে আমার লখাইকে নিয়ে তুমি দেবতানগর পৌঁছে গেছো? দেব মা। কি করে জানতে পারবো বৌমা যে আমার লখাইয়ের প্রাণদান হয়েছে? কি করে জানতে পারবো তুমি আবার ফিরে এসেছো এই গুঞ্জরিয়ার ঘাটে? মা। বলো বৌমা। আজ আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যাব, তার উপযুক্ত প্রমাণটুকু দিয়ে যাব মা। বেশ বলো। এই দেখুন, রেখে গেলাম উষ্ণ ধান। উষ্ণ ধান ফেটে যেদিন গজিবে অঙ্কুর, বুঝিতে পারিবে না মা পৌঁছে গেছে দেবতাপুর। বৌমা, করাকের তৈল দিয়ে জ্বালিয়ে দিলাম বাতি, যতদিন জ্বলিবে বাতি কমিবে না ঘি এক রতি, ততদিন রয়েছে সতী। বৌমা, এই দেখুন শুকনো অম্লবৃক্ষ, শুকনো অম্লবৃক্ষে মাঝে দিন গজিবে পল্লব, জানিবেন আপনার বেঁচেছে দুর্লভ। বৌমা, অঙ্কন করে দিলাম ময়ূরে ময়ূরী, যেই দিনে যাবে উড়িবা, জানিবেন আপনার ছয় ছয়টি সন্তানকে পেয়েছেন ফিরিয়া। বৌমা, লাগিয়ে দিলাম বাসরের দ্বার, যেদিন আসব ফিরে গুঞ্জরিয়ার ঘাট, সেদিন খুলবি বাসরের কপাট মা। বৌমা, আজ তুমি যে সমস্ত নিদর্শন দিলে, আমি কথা দিচ্ছি মা, আমি প্রতিনিয়ত তোমার এই নিদর্শনগুলো আমি দর্শন করব মা। আমি দর্শন করব, আমি দর্শন করব। তাই তোমায় সুন্দর করে আজ আমি শিরোর পরিধান করে দিচ্ছি বৌমা। ছোট বৌমা, বড় বৌমা, তোমরা সুন্দর করে সাজিয়ে দাও। হ্যাঁ, সে তো কথা, কিন্তু কেউ যে এসে উপস্থিত হলো না আমার চম্পানে রাজ প্রাসাদে। বাবা গো, আমরা বিধবা, আরে বিধবা কখনো সধবা কি সাজিয়ে দিতে পারে না? সত্যি বলেছ বৌমা, সত্যি। তাই আমরা দূর থেকে আশীর্বাদ করব, এছাড়া যে আমাদের আর কোনো পথ নেই বাবা। তোমরা আশীর্বাদটুকু দেবে বৌমা। ওগো চম্পক নগরী মামাসিগণ, আপনারা যদি চান বেহুলার এই ভাসানে পড়বে, আপনারা এসে বেহুলাকে সিঁদুর পরাবেন। অবশ্যই আসুন গো মায়েরা, কেননা সতী বেহুলা ভেসে চলে যায়, কারো ভাগ্যে হয় এবং কারো ভাগ্যে না হয়। আসুন, সকলেই আসুন মায়েরা, বেহুলাকে সিঁদুর পরিয়ে যান। বাবা গো,